উন্নয়নের ছোঁয়া লাগেনি দীর্ঘ 10 বছর। ক্ষোভ প্রকাশ করে ভোট বয়কটের সিদ্ধান্ত গ্রামবাসীর। ওয়ার্ড সদস্য থেকে শুরু করে বিধায়কের কাছে দাবি জানালেও কোনো কাজ হয়নি। অভিযোগ দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির সিঙ্গারিয়া জিপির নিয়ামতখানি গ্রামে। সিঙ্গারিয়া 5 নম্বর ওয়ার্ডের মধ্য নিয়ামতখানি ভোট বয়কট করছি, ভোট বয়কট করছি, ভোট বয়কট করছি। জনপ্রতিনিধি পরিবর্তন হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি গ্রামীণ এলাকায়। ভোটের আগে উন্নয়নের দাবি তুলে দক্ষিণ করিমগঞ্জের নিয়ামতখানিতে ভোট বয়কটের ডাক দিলেন জনগণ। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এবং নীলামবাজার উন্নয়ন খণ্ডের অধীনস্থ 93 নম্বর সিঙ্গারিয়া গাঁও পঞ্চায়েতের 5 নম্বর নিয়ামতখানি ওয়ার্ডে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গ্রামবাসীরা ভোট বয়কটের আহ্বান জানিয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ, গত 10 বছর ধরে নিয়ামতখানি গ্রামে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। গ্রামের প্রায় সবকটি রাস্তায় বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যাও প্রকট আকার ধারণ করেছে সেখানে। বিভিন্ন সমস্যায় জর্জরিত গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে ন্যূনতম সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত রয়েছেন। ওয়ার্ড সদস্য থেকে শুরু করে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য, জিপি সভাপতি, জেলা পরিষদ সদস্য সহ বিধায়ক পর্যন্ত কেউ কর্ণপাত না করার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে গ্রামের বাসিন্দারা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কাজ হলে ভোট, আগে উন্নয়ন পরে ভোট, কাজ নেই তো ভোট নেই। এই স্লোগানকে সামনে রেখে গোটা এলাকাকে তারা আন্দোলিত করে তুলেছেন। গ্রামের মধ্যবর্তী স্থানে প্রতিবাদী স্লোগানের মাধ্যমে নিজেদের দাবি জানাতে শুরু করেন তারা। গ্রামবাসীদের এই ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হয়েছেন বিশিষ্ট জনেরা। তারা অভিযোগ করে বলেন, বারবার দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদের শরণাপন্ন হলেও কোনো লাভ হয়নি। শেষে দাবি আদায়ের লক্ষ্যে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন গ্রামবাসীরা। এদিন কার্যসূচিতে উপস্থিত ছিলেন মাওলানা লুৎফুর রহমান, নিজামউদ্দিন তাপাদার, রিয়াজউদ্দিন তাপাদার, নজরুল ইসলাম তাপাদার, নিজামউদ্দিন, আব্দুল বাসিত সহ আরো অনেকে। গ্রামবাসীরা সাফ জানিয়েছেন, প্রতিশ্রুতির কথা আর শুনতে চাই না, চোখের সামনে কাজ দেখতে চাই। উন্নয়ন না হলে আমাদের একটাও ভোট পড়বে না। বর্তমানে নিয়ামতখানি গ্রাম কার্যত আন্দোলনের কেন্দ্রে পরিণত হয়েছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রশাসন ও জনপ্রতিনিধিদের জন্য এটি এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি সিঙ্গারিয়া জিপির অন্তর্গত 5 নং ওয়ার্ডের বাসিন্দা। আমরা আজ 10 বছর ধরিয়া এই রাস্তা মোটর সড়কে রেল সড়ক পর্যন্ত অতি জর্জরিত। কারণ হইল, বিগত দিনও এই যে আপনার লঙ্গাইয়ের বান ভাঙ্গিয়া আমরার এই রাস্তা 5 থেকে 7 বার ডুবাইল আসলো। আমরা এই রাস্তা ডুবাইলটাই এত খারাপ হয়েছে আর কি, রাস্তা চলাফেরা বহুত অসুবিধার সম্মুখীন আমরা পড়ছি। খাস করিয়া এই অত অঞ্চলের বাচ্চারা যে স্কুলও যায়, স্কুলও যাইতে তারা কয়েকদিন গেছে না। তার কারণ হইল গিয়া আরিয়া রাস্তাত এত মানে ফেক, এত মানে যে হয়েছে নষ্ট হয়েছে আর কি, গাড়ি ঘোড়া চলাফেরা করা বহুত কষ্টদায়ক হয়ে গেছে। আমরা আসন্ন যে পঞ্চায়েত ইলেকশন, এই ইলেকশনও আমরা বয়কট, এই 5 নং ওয়ার্ডের সারা আমরা বয়কট করতে চাই। সব চাই না আমরা। তার কারণ হইল, আমরা আসন্ন পঞ্চায়েত ইলেকশনও যে বা যারা আমরা জেলা পরিষদের ক্যান্ডিডেট হোক, আঞ্চলিক পঞ্চায়েত ক্যান্ডিডেট হোক এবং ওয়ার্ডের ক্যান্ডিডেট হোক, যারাই আমরা এই দাবিগুলা তারা মানিয়ে নিব, আমরা এক বাক্য তারে ভোট দিব। আমরা একটাই দাবি, রাস্তা সংস্কার চাই। আমরা সবাই রাস্তা সংস্কার চাই। আমাদের রাস্তার অবস্থা খুবই ভয়ানক, আমাদের রাস্তার অবস্থা খুবই ভয়ানক। আমরা বাধ্য হইয়া বিগত দিনও আমরা এত খারাপ রাস্তা হয়েছিল, চলাফেরার সম্মুখীন নাই, অবস্থা এত খারাপ। এরপর আমরা গাঁওয়ালায় কিতা করছি, প্রত্যেক মাসে 100, 200, 300 করিয়া জমায়েত করিয়া হারিয়া কিতা আমরা সব জব কার্ডের যে হিসাবে কাজ করেন সবাই, জব কার্ডও মানে এত মন দিয়া কাজ করেন না। গাঁওয়ালা সব বারোইয়া সবে 100, 200, 300, 400 দিয়া হারিয়া অল্প পয়সা দিয়ে আমরা রিপেয়ারিং করছি। দুঃখ লাগে যে আজকে দেশের অবস্থা কত উন্নয়নের পথে, কিন্তু আমরার অবস্থা অতি নিম্ন পথে। আমরা কারেন্টের কথা কইতাম স্যার, আপনারা
মিডিয়া বাইকলরে কইয়ার আমরা বিগত দিনও আমরা যে বিধায়ক সাহেবরে কইছি তাই কইছেন তাই কইবা বিভাগীয় কর্তৃপক্ষরে যে আপনারা দেখুন ও ফাঁস হাতর মাঝে কতটা জোড়া আছে, ফাঁস হাতর মাঝে 10টা 15টা, আপনারা ও সাইডে দেখবা তার জ্বলে গেছে, মানুষ যাইতে উপরে লাগে যাইব। কত ডর নানি মানুষ বাচ্চারা চলাফেরা করতে, আটাফেরা করতে, কত ডর, তুফান আইয়ারলে ডর করে রাস্তাটা আটাফেরা করতে। আমরা এই ইলেকশন উপলক্ষে আমরা ভোট বয়কট করতে চাই যে আমরা এই দাবিগুলা যে আমরা পরিপূর্ণ করিয়ে দিব তারে আমরা ভোট দিব। আর আমরা লগে আমাদের দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক মাননীয় সিদ্দিক আহমদ সাহেবরে আমরা দৃষ্টি আকর্ষণ করিয়া কইতাম চাইয়ার যে আপনার কার শরণাপন্ন আমরা কয়েকবার গাওয়ালা হয়েছি, আপনি আমরা আশা দিয়ে আইসো নইব, আমরা এখনো আশাত রয়েছি, কিন্তু আমরা কিতা কর্ম রাস্তার অবস্থা ভয়ানক দেখিয়া আরে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমরা সিঙ্গারি জিপির মানুষ, 5 নম্বর ওয়ার্ডের মানুষ, আমরা ভোট বয়কট করি। আর তার কারণ হইল রাস্তা আমরা নষ্ট আসলো, আমরা অনেক মানে ধর্ণা দিছি এমএলএর বাড়ির, কিন্তু আমরা কোনো সরাহা হয়েছে না, দিবা হইয়াও দিছেন না। বর্তমানে জেলা পরিষদ আইসলা, আইয়াও টাইম কইছেন টাইম যখন রিটার্ন করবা তখন দিবা, বুঝলেন না, তখন দিবা। এখন আমরা কোন যান এই অবস্থায় আমরা চলা খিলা, আমরা তো চলার কোনো উপায় নাই, তাই আমরা কালেকশন করছি, আমরা গড় করছি, কালেকশন করিয়া আমরা রাস্তা চলার লাগি বানাইছি, এর লাগি আমরা ভোট বয়কট করলাম, বুঝলেন জানি। আমরা 5 নম্বর ওয়ার্ড, এরপরে আমরা সাপ্লাইয়ের কোনো ইয়ে নাই, আমরা কয়েকবার আমরা আনছি, এমএলএরেও আনছি, আনিয়া জায়গাও দেখাইছি, কিন্তু দিবা কইয়া দিছেন না। আমরা পয়সমে গিয়া আগর 5 নম্বর ওয়ার্ড, এখন হয়েছে 6 নম্বর জানি না, তো ওখানেও দেওয়া হয়েছে, যাক কোনো আমরা একটা ইয়ে পাইছি আর কি। এরপরে কারেন্টেরও বহুত সমস্যা আছে, এটা আমরা ওই বিভিন্ন সমস্যার কারণে আমরা বয়কট করতে বাধ্য। গতিকে হ্যাঁ, আমার নাম নিজামুদ্দিন, মধ্য নিয়ামত খানি 5 নম্বর ওয়ার্ড থেকে হইয়ার আমরা বুট বয়কট করি। আর আমরা রাস্তা নাই 10 বছর ধরে, এইদিকেও রাস্তা নাই, বাটইয়া বাজার থেকে যদি মধ্য নিয়ামত খানি তাইতে হয় তো রাস্তা নাই, দুও সাইড নাই, মাঝখানে আছে, একটু বৃষ্টি দিলে রাস্তা বন্ধ হইয়া যায়। আর আমরা ইলেকট্রিকও নাই, এখন তোমার 1-2 মাস আগে থেকে সাপ্লাই ওয়াটার সাপ্লাই দিছে, ওয়াটার সাপ্লাই জল নাই, একদিন আইলে 3 সপ্তাহ আয় না জল। কারেন্টের ওয়ারও যেন আমার বাইও আগে কইছেন 10 জায়গার জয়েন্ট, 1 কোটি থেকে অন্য কোটি 10 জায়গার জয়েন্ট করিয়া ওই রকম রাখায়। এখানে যারা আয় বুটর লাগি বুট চাইয়া পরে আর খেও নাই, আমরা ড্রেনও নাই, ড্রেনেরও সমস্যা, জল আইলে বাড়ির জলে রাস্তা বুড়িয়া যায় গিয়া, কোনো রাস্তার কোনো খবর নাই, কোনো কিছু নাই, আমরা বাইরে যাইতাম আইতাম কোনো রাস্তা নাই আমাদের। তো আমরা এর কারণে সবাই মিলে বুট বয়কট করছি। আপনারা যদি যে আমাদের এই সমস্যা সমাধান করবে তারে আমরা বুট দিব। থ্যাংক ইউ। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন, ধন্যবাদ।